এই যে এখানেই সেই ঐতিহাসিক নবীজির প্রিয় হীরা গুহা। অত্যন্ত ছোট একটি জায়গা। একজন লোক এখানে বসতে পারে। একটা জায়নামাজের সমান জায়গা হবে। Aku, lo bicara ada. Harus ada. আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা। আজকে চলে এলাম সৌদিতে ভ্রমণের আরও একটি ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যে স্থানে কোরআন নাজিল হয়েছিল। আমাদের নবীজির অত্যন্ত প্রিয় একটি স্থান ছিল। এটাই সেই জাবলে নূর বা হীরা পাহাড় চূড়ায় অবস্থিত হীরা গুহা। এখানে নবীজি বেশিরভাগ সময় অবসর সময় কাটাতেন আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার আশায়। এখানে এক সময় কোরআন নাজিল হয়। আমার সৌদি ভ্রমণের আরও অন্যান্য ঐতিহাসিক স্থান ভ্রমণের ভিডিওগুলি দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে রাখুন, তাহলেই পরবর্তী ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখতে পারবেন। এই এলাকায় একটি পর্যটন স্থানের মতো তৈরি করা হয়েছে। এখানে আছে মিউজিয়াম, অনেক ধরনের দোকানপাট, সুভনির, খাবারের দোকান, রেস্টুরেন্ট সব গড়ে উঠেছে। ট্যুরিস্ট এরিয়ার মতো এলাকা তৈরি হয়েছে। এই পথ দিয়েই যেতে হবে সামনে, হীরা গুহায় যেতে হলে এই পথ দিয়ে হেঁটে গিয়ে গেলেই হীরা গুহার পথ। সামনে বহু দূর এভাবে হেঁটে চলতে হবে। কিছু জায়গায় রাস্তা তৈরি করা হয়েছে, কিছু জায়গা দিয়ে আবার সিঁড়ির ধাপ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে সিঁড়ির ধাপ আকারে করা হয়েছে। সৌদি আরবের মক্কা মদিনার জায়গায় জায়গায় কবুতরের বসতি। সবখানে অনেক কবুতর দেখতে পাওয়া যায়। যারা হজ ওমরায় আসেন, এখানে বেড়াতে আসেন, হীরা গুহা দেখতে আসেন, তারা এদের খাবার দেয়, খাবার বিক্রি করায় অন্যান্য দেশের কিছু লোকেরা। পুরা ঢালু হয়ে উঁচুর দিকে উঠতে হচ্ছে। ক্যামেরায় উঁচু জায়গার ঢালগুলি তেমন একটা বোঝা যায় না, তাই আপনারা বুঝতে পারবেন না। উঁচু জায়গা উঠতে অবশ্যই কষ্ট হয়, কষ্ট করেই উঠতে হয়। আর এখানে এই কষ্ট সয়ে অনেক বয়স্ক মানুষ উঠে পড়ে। এটা এক অদ্ভুত বিষয়। কত বয়স্ক বয়স্ক মানুষ, সামনে আরও অনেক কঠিন পথ। এই পথ পাড়ি দেওয়ার সাহস দেখান। অবশ্যই এই এক ইমানি শক্তির বলিয়ান। আর নাই তো দেখা যায় এনারা 1 কিলোমিটার আধা কিলোমিটারও গাড়িতে চড়ে। আমরা বাংলাদেশে রিক্সায় চড়ি, কিন্তু এখানে 80 বছর 90 বছরের বয়সী সব লোকজন, বেশিরভাগ লোকজনই একবারে চূড়া পর্যন্ত উঠতে পারে। আপনারা গেলে দেখবেন এই বয়স্ক বয়স্ক মানুষগুলি ওই পর্যন্ত চলে যায়। খালি ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে যায় যেন। অন্যান্য কোনো দেশের পাহাড়ে পর্বতে এই ধরনের স্যান্ডেল পরা বয়স্ক বৃদ্ধা দেখা যায় না। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এত সাহস করবে না এরকম উঁচু পাহাড়ে উঠতে।
কিন্তু এখানেই শুধু এই ব্যতিক্রম দেখলাম। তারা কোন রকমের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এই পর্বত পাড়ি দিচ্ছেন। মারহাবা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকেই দোয়া দুরূদ পাঠ করছেন, তসবিহ কলমা পড়ে এগিয়ে যাচ্ছেন। মাশাল্লাহ। সামনে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে, ওই যে সামনে, ওইখানে বসে অনেক খাবার টাবার পাওয়া যায়। যারা বেশি ক্লান্ত হয়ে যায় ওখানে রেস্ট নেয়, বেস ক্যাম্পের মতো আর কি। এই ডাল বেয়ে উঠতে কথা বলতেও কষ্ট হয়, তাই আমি কথা একটু কমই বলবো। আপনারা শুধু দেখে যান আর অনুভব করার চেষ্টা করুন কী পরিমাণ কষ্ট হয়। সাথেই থাকুন, দেখতে থাকুন। এটা গুহা পিছনে, ওই পাহাড়ের উপরে। এতক্ষণে রেস্টরুমের কাছে এসে পৌঁছালাম। এখান দিয়ে ঢুকে আরেকবার বের হয়ে যেতে পারে আরেক পাশ দিয়ে, তারপর আবার এগোনো শুরু করলাম। এগিয়ে যাই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তা মোটামুটি লম্বাই, দূর আছে, তো আপনাদের সময়ের মূল্য আছে। একবার চিন্তা করেছিলাম ভিডিওটি স্কিপ করে আরও সময় কমিয়ে আনি, কিন্তু পরে আবার তা না করে চিন্তা করলাম যে পুরাটাই নেই, বেশিরভাগটাই নেই, যাতে আপনারা কী রকম সময় লাগে, কী পরিমাণ কষ্ট লাগে তা কিছুটা অনুভব করতে পারেন। এই জন্য বেশিরভাগটাই দেওয়ার চেষ্টা করছি ভিডিওর সাথে থাকার জন্য। নিচে নামলে রাস্তার কাছে বইন, বাইরে যান না, বুঝছেন? এদিকে বইন, উঠতে না পারলে এদিকে বইন। নানা দেশের
নানা বর্ণের লাখো মানুষ এখানে আসে মানুষের নবীজির এইসব শীত বিজড়িত স্থানগুলি দেখতে অন্যরকম লাগে। পৃথিবীর কতগুলি দেশে ইসলাম ছড়িয়ে পড়েছে, কত বর্ণের কত দেশ, কত রকমের মানুষ দেখা যায়, কত রকমের পোশাক আশাক তাদের। আলহামদুলিল্লাহ, সামনে ইসলাম আরও ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। ওই যে পিছনে ওই দিক থেকে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন বেস ক্যাম্প। সামনে আরও যেতে হবে উপরের দিকে, ওই সামনে ঘুরে আবার পথ গেছে উপরের দিকে, ওই দিকে যেতে হবে। এগোতে থাকি। দেখুন পাহাড়ের গায়ে গায়ে কত কত কবুতর, সব দিকেই কবুতর আছে। ওই পর্যন্ত উঠতে হবে, ওই যে মাথা। সামনের ওই দিক দিয়ে মক্কা টাওয়ার, জমজম টাওয়ার দেখা যাচ্ছে। ওই সামনে সোজা, সামনের ওই দিকটা একবারে খাড়া ঢালু, ওদিক দিয়ে ওঠার কোনো রাস্তা নেই। রাস্তা হচ্ছে এ পাশ দিয়েই, এদিক দিয়ে কিছুটা ঢালু, এদিক দিয়েই তাই পথ করা হয়েছে। অন্য দিকটা একবারে খাড়া পাহাড়। ঢালু পথ শেষ, এবার হচ্ছে খাড়া পাহাড়। সিঁড়ির ধাপ ধাপ আকারে এখন করা, আগে এরকম ধাপও ছিল না। পাহাড় বেয়েই মানুষ উঠত, সেই সময়ও বহু মানুষ চলাচল করেছে। এখন এই ধাপ বেয়ে বেয়েই মানুষ উপর দিকে উঠে। আপনারা দেখুন, দেখুন কত বয়সের কত রকমের লোকজন ইমানি শক্তিতে এত দূর হেঁটে আসার পরে এখন পাহাড় বেয়ে উপর দিকে হেঁটে চলছে। একবারে অবাক করা বিষয়, ৮০-৯০ বছর লোকজনও এগিয়ে চলছে। ভিডিওটা সংক্ষিপ্ত না করে পুরোপুরি দেখাচ্ছি আপনাদের এই জন্য যে নবীজি এই পথ পাড়ি দিয়ে এখানে আসতেন, বিবি খাদিজাও এখানে আসতেন, মাঝে মধ্যে আসতেন।
নবীজির জন্য খাবার নিয়ে। তো এটা বোঝা যায় তারা কতটা কষ্ট করেছে। এই উপলব্ধি করার জন্য পুরো সময়টা দিয়ে দিলাম। আর এখন যেমন সিঁড়ি দেখতে পাচ্ছেন, পাশে রেলিং দেখতে পাচ্ছেন, এরকম আগে ছিল না। এগুলি কয়েক বছর আগে করা হয়েছে। তার আগে যারা এসেছেন পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে ধরে ধরেই এগোতে হয়েছে হামাগুড়ি দিয়ে। এখন ধাপে ধাপে এগোনো যায়, হেঁটে যাওয়া যায়। আগে পথ আরও কঠিন ছিল, কিন্তু এখন অনেক সহজ। তারপর আমাদের জন্য কত কঠিন। দেখুন নিচে থেকে উঠে এসেছি, কত উঁচায়। সামনে আরো উপরে উঠতে হবে। মুরব্বীরা উঠছে, সবাই সফল হয়। খুব কম মানুষই আছে যারা উপর পর্যন্ত না গিয়ে হাল ছেড়ে দেয়। নিচের এতটুকু উঠে আসছি, আর উপরে আরো উঠতে হবে। ওই যে উপরে দেখেন মুরব্বীরা কীভাবে উঠতেছে। রাসূলের ভালোবাসা আমাদের এত উপরে উঠতে শক্তি যোগাইছে, আর নয়তো অসম্ভব। দেখুন এখান থেকে কত উঁচু, 60-70 তলার মতো হতে পারে। এখান থেকে মক্কা ওয়াচ টাওয়ার দেখা যায়, সমানই মনে হয়। তো ওটা হচ্ছে 120 তলা, কিন্তু ওই জায়গাটা একটু নিচের দিকে, এই দিকটা উপর দিকে। তো 70-80 তলার মতো হতে পারে। দেখুন কত বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা উঠেছিল, ওনারা এখন নেমে আসছে। কতটা ইমানের শক্তি নবীজির জন্য। নবীজির পদার্চনা এলাকা দেখতে গিয়েছিল। পর্বতারোহণে কত কত সেফটি সরঞ্জাম লাগে, আর এখানে দেখেন কোনো ধরনের সেফটি লাগে না, কোনো সরঞ্জাম লাগে না। ইচ্ছা শক্তি দিয়ে উঠে যাচ্ছে কত উঁচুতে, কত কষ্ট সহ করে। উঠে গেছি।
আমি এই হাঁপায় গিয়েছি, কত নিচ থেকে উঠে এসেছি, এখনো শেষ হয়নি। সামনে আরো উঠতে হবে, আরো উপরে। আল্লাহু আকবার। এই যে উঠে গেলাম চূড়ায়, এটাই জাবালে নূর পাহাড়ের একবারে চূড়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর সান্নিধ্যের জন্য কত কষ্ট করে এখানে এসে নীরবতায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়েছেন। আমি অনেক মুসলিমদের মুসলিম হওয়ার গল্পে শুনেছি। আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে সঠিক পথের জন্য মনে প্রাণে দৃঢ়ভাবে পথ চাইলে সৃষ্টিকর্তা পথ দেখায়। সেভাবেই, সেই পথেই অনেক অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে ফিরে এসেছে। চাইলে অবশ্যই আল্লাহ পাক পথ দেখান। ওই যে সামনে দেখা যাচ্ছে জমজম টাওয়ার, যা 120 তলা। এখান থেকে প্রায় সমানই দেখা যায়। তো ওই অনুমান করলে এটাও 100 তলার মতোই হবে, কিন্তু ওই এলাকাটা নিচু এলাকায় আর এই এলাকাটা একটু উঁচু দিকে অবস্থিত, তাই কিছুটা হেরফের হতে পারে। হীরা গুহাটা এই পাশে, একবার উপর থেকে একটু সামান্য নিচের দিকে নামতে হয়, তারপরই গুহাটা অবস্থিত। এই যে এই পাশ দিয়ে দেখুন, এখন গুহার যে অবস্থা, যাওয়ার জন্য প্রচুর মানুষ ভিড় করে আছে, বের হওয়ার আর কোনো রাস্তা নেই। তাই অনেকে উপর দিয়ে বের হচ্ছে, টেনে টেনে উপর দিয়ে বের করা হচ্ছে। আর যে ঢুকবে সে আর বের হতে পারবে না, এর জন্য টেনে টেনে উপর দিয়ে বের হয়ে যাচ্ছে। আর দেখেন কি কি বয়সের, কত কত বয়সের মুরব্বীরা কত কষ্ট করে এই পর্যন্ত উঠেছেন। ইমানি শক্তি ছাড়া এর কিছুই নাই। অন্য কোনো অ্যাডভেঞ্চারের জায়গায় এই বয়সের এরকম লোকজন আপনি কখনোই দেখতে পারবেন না, এত উঁচা পাহাড়ে। কিন্তু একমাত্র এই ইমানি শক্তির কারণেই এই ধরনের 70-80 বছর বয়সের লোকদের এত উঁচা পাহাড়ে উঠে এই পর্যন্ত আসার চেষ্টা করে। দেখেন, এই আন্টি উঠে গেছে এবং গুহার মধ্যেও চলে গেছে।
দেখেন কি অবস্থা, ওনাদের ইমানি শক্তি কতটা প্রখর। এখানেই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন নবীজির কাছেন এবং বলেছিলেন, পড়ো তোমার প্রভুর নামে। এই সেই স্থান, এটাই হীরা গুহা। আলহামদুলিল্লাহ, পুরো ভিডিও যারা দেখলেন তারা অবশ্যই অনুমান করতে পারছেন কত দাপট হেঁটে দেখুন এই সমস্ত মুরব্বী লোকজন, মহিলা, বৃদ্ধা এই পর্যন্ত চলে এসেছেন ইমানি জোর দিয়ে। আলহামদুলিল্লাহ, এখন সময় হলো নিচের দিকে নামাও কম কষ্টের না। পা একটি হোঁচট খেলেই অনেক নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ভিডিও ওইভাবে করতে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকের কি অবস্থা। তো আমার পরবর্তী ভিডিওগুলোই দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই ভুল ত্রুটি যেগুলি হয়েছে সেগুলি ক্ষমা করার চেষ্টা করবেন। আমি অবশ্যই খুব ভালো কাজগুলি করতে পারিও না। আপনাদের দেখানোর জন্য কিছুটা অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করলাম, যাতে আসলে পরবর্তীতে দেখতে সহযোগিতা হয়। আমার অন্যান্য যেসব চ্যানেলের ভিডিওগুলি আছে ওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলি দেখে নিন। ইনশাল্লাহ কিছু না কিছু দেখতে বা বুঝতে পারবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।